Not good. But it's fun. আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ঈদ মুবারক। ঈদ মোবারক। আশা করি সবাই খুব আনন্দ করছেন আর আমাদের ভিডিও বেশি বেশি করে দেখছেন। আবার চলে এলাম আপনাদের সবার প্রিয় 1 2 3 কাস্টে আজকে নতুন একটা ভিডিও রিয়াকশন নিয়ে। চলুন তাহলে শুরু করা যাক আর দেরি না করে। টাকা ড্রেস, এটার মূল্যটা মনে হচ্ছে এখান থেকে উঠিয়েছেন। এটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে না, দেখা যাচ্ছে। যেগুলোতে দিয়েছে সেগুলো তো মুছে ফেলেছেন। আপনি তো নিজে বললেন এগুলো পাকিস্তানি মূল্য দেয়া ছিল। আপনার যেগুলো ট্যাগ, আমি বলি আপনি শোনেন, আপনি আগে কথাটা শোনেন। হিস্ট্রিজ কালেকশনে যেগুলোতে ট্যাগ আছে, ট্যাগ গুলো উঠানো, আরেকটা লাগিয়েছেন, সেগুলো আপনার বক্তব্য যে ওগুলো পাকিস্তানি মূল্য ছিল। আপনার বক্তব্য, তাহলে কেন উঠিয়েছেন? প্রাইস কত? 22,000। কতদিন হচ্ছে এটা? আরেকটা ট্যাগ, এটা উঠানো কেন? সেটা পাকিস্তানি ট্যাগটা উঠাইছেন কেন বলেন? আপনারা তো অরিজিনাল বিক্রি করেন, লেখা আছে অথেন্টিক পাকিস্তানি, তাহলে উঠেছেন কেন? সবগুলোতে এগুলো পাকিস্তানি গুলো মুছে ফেলছেন কেন? কি কারণে? এটার উপরে আমরা যখন আমাদের বাক্যটা লাগাই, এটার উপর লাগাননি তো, এটা তো আলাদা কাগজে লাগিয়েছে। এটার উপর লাগানো ছিল, পরবর্তীতে তুলে ফেলেছে, তুলে এখানে লাগাচ্ছে। না, বিষয়টা হচ্ছে পাকিস্তান রুপিতে যে মূল্য, তার থেকে মানে যে কম্পারিজনের সুযোগটা রাখে নাই আর কি। এখানে নানান প্রশ্ন রাইজ করবে। আপনার সবগুলো পড়ে গেছে, অনেকদিন ওয়েবসাইটে খুলে পড়ে গেছে, তাই আমরা এটা আরেকটা ট্যাগ লাগাই। এটা কোথা থেকে নিয়ে আসছেন এই ড্রেসটা বলেন? আচ্ছা ম্যাডাম, আরেকটু আমি করি, এখানে যে লিস্টটা আছে আপনার, এখানের কোন ড্রেসটা আছে এই মুহূর্তে আপনাদের কাছে? এটা দেখাতে পারেন? আমি দেখাচ্ছি। এগুলো আমি প্রত্যেকটা এখান থেকেই বের করে দিয়েছি। আপনার মারিয়াবিটা এখান থেকেই বের করে দিয়েছি, মানে আমাকে 3টা রিসিট দিয়েছে। মারিয়াবিটা কই? মারিয়াবিটা এখান থেকে, মারিয়াবিটা দেখালো 9,000 কত কিনা? 10,350। শুধু কি মারিয়াবি? আপনার তো অনেকগুলো আছে, এগুলো দেখান। মানে এখন অলমোস্ট স্টিচ কালেকশন শেষ, মানে Stitch collection শেষ? হচ্ছে আমাদের অলমোস্ট শেষ, মানে সেলিং। আচ্ছা, আমি এটা আছে তো, এটা ক্রয়টা দেখান, যেটা কত? এটা হচ্ছে মোটামুটি অনেক দিন আগে, মানে মিনিমাম হচ্ছে আপনার 6 থেকে 7 মাস আগে। 6-7 মাস আগে ডকুমেন্ট থাকবে না? এখন এটাতে কেন হচ্ছে? কারণ আপনি এখানকার মূল্য 22,500 টাকা ড্রেস, এটার মূল্যটা মনে হচ্ছে এখান থেকে উঠিয়েছেন। এটা দেখা যাচ্ছে, মনে হচ্ছে না, দেখা যাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা এটা দেখতে চাচ্ছি যে এটা 22,000 যে 250, এটার ইয়েটা কি, এটা দেখতে চাচ্ছি। তো বেশ কিছুদিন আগের ড্রেস, এখন এইটা খুঁজে বের করতে হবে, অনেক সময় লাগে, মানে এটা মোটামুটি অনেক দিন আগে। আপনি যেগুলো নিয়ে এসেছেন সেগুলো দেখাতে পারলেন না, সেগুলো বললেন বিক্রি হয়ে গেছে। যেটা আছে সেটা আবার ডকুমেন্ট নেই, তাহলে হবে বলেন? আপনারা কাউকে একটু ড্রেস তুলতে বলেন। কয়েকটা প্রতিষ্ঠান থেকে নেওয়া হয়, তো যেখান থেকে ড্রেস নেন সেগুলো সব ড্রেস ভাউচার সংরক্ষণ করবেন। প্রায় সব ড্রেসই আমাদের তো যেগুলো আছে সেগুলো দেখান, যেগুলো এখন আছে সেগুলো দেখান। নিজেও একটা দেখাতে পারছেন না। কথা হলো যে ওনারা যে স্টিকার গুলো তুলে ফেলছেন, এর যুক্তিটা আসলে ওনার সাথে মিলে না। মিলে না, মানে কেনই তুলবে? তোলার তো কোনো প্রশ্নই থাকলে হচ্ছে আপনি পাকিস্তানি বিক্রি করেন, দেশি বিক্রি করেন, যেটাই বিক্রি করেন সেটা সাপোর্টিং পেপারটা রাখবেন, আর কিছু তো আমরা চাই না। কিন্তু এখন যে পেপার নিয়ে আসছেন সেটার কোনো মালই পাচ্ছি না। আপনি যে ফটোকপি রেখে দিবেন। এটা দেখুন। আমি তাহলে আপনি সব ইয়েগুলো আমি পিকচার তুলে পাঠিয়ে দেবেন। পাকিস্তানি মূল্যগুলো আছে, তো যেগুলো বেশি দাম সেগুলোর ক্ষেত্রে আপনারা পাকিস্তানি মূল্যটা করে নাই কেন? এইটার উপরে পাকিস্তানি বলো না, কালেকশন আসলে বুঝে গেছি। এই যে এটা 22,500 বললেন, উনি কি এটা পাকিস্তানি দাম? হ্যাঁ, আর এটা হচ্ছে 11,500 বাংলাদেশি মূল্য, তাই না? এটা কত? 18,200। এটা পাকিস্তানি মূল্য কত? ওরা এখানে লাগায় না, কি লাগায়নি? মানে ওদের প্রাইসটা ওদের এখানে ওরা দেয় না। এই ক্যাটালগের মধ্যে কোনোটাতেই ওরা প্রাইস দেয় না। পাকিস্তানের তো সবগুলো ক্যাটালগই দাম মূল্য দেয়া থাকবে, তাহলে এটা মূল্যটা কোথায় পাওয়া যাবে বলেন? এটা ওদের ওয়েবসাইটে না, যেগুলো দামি পণ্য, দামি সেগুলোর একটারও পাকিস্তানি মূল্য দেয়া নেই ক্যাটালগে। এই ক্যাটালগটা কি আসল ক্যাটালগ? আপনি বলেন। আপনার যেগুলো পাকিস্তানি ক্যাটালগ আছে সেগুলোতে পাকিস্তানি মূল্য দেয়া আছে।
কিন্তু যেগুলো আপনার কাছে দেখা যাচ্ছে যে এই যে 18,000, 20,000, 22,000 এগুলো পাকিস্তানের মূল্য পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, এটা ওদের ওয়েবসাইটে দেওয়া থাকে, এটা ওদের ওয়েবসাইটে দেওয়া থাকে, সেম ওদের ওয়েবসাইটে লিংক দেওয়া আছে, ওদের ওয়েবসাইটে দেওয়া আছে। এখন ওদের ওয়েবসাইটে তো আছে, কিন্তু ওই যে ওই পণ্যটা এই পণ্য কিভাবে বুঝলো বলে? আপনি আপনি যে নিয়ে এসেছেন, আপনি ডকুমেন্টও দেখাতে পারছেন না, এবং যেগুলো দামি ড্রেস সেগুলোর আপনার পাকিস্তানি পণ্য মূল্য নেই একটা। এটা হচ্ছে আপনাকে আমি পাকিস্তানি ইনভয়েস দিব এই ক্যাটালগে। পাকিস্তানি আপনি এটা কোথা থেকে নিয়ে, এই ড্রেসটা কোথা থেকে আনছেন? এটা যেখান থেকে এনেছি ওইটার ইনভয়েসটা দিব। ঠিক আছে, আর কোনটা নিয়ে আসো? এটা যে পাকিস্তানের, এটা ইনভয়েস যেগুলো নিয়ে এসেছেন পাকিস্তান বলে আপনাকে বিক্রি করেছে সেগুলো নিয়ে যান। ওই যে ওটা এটা প্রত্যেকটাই ওদের ওয়েবসাইটে ওদের পিকচার সহ এই ড্রেসটা দেওয়া আছে। 25,000 ওই ড্রেসগুলো দেখবেন। এগুলো কি সব পাকিস্তানি? জি ম্যাম, যেমন এই যে আপনার, আমি বলি ইয়া করে দিই। যে এটা আপনি যে ভাউচারটা নিয়ে এসেছেন এটা হচ্ছে জাস্ট গতকালকের ভাউচার, 8/3-এর। এখন গতকালকের ভাউচারের প্রোডাক্ট আবার আপনার এখানে নাই। আমি যেটা বলছি সেটা ঠিক কিনা? একটু দেখেন, আমাকে এর চাইতে যদি অন্য কিছু লাগে আমি তাও আপনাকে প্রোভাইড করছি। ওকে। কয়টা প্রোডাক্ট? আপনি তো বলছেন এই প্রোডাক্ট গুলো বিক্রি হয়ে গেছে। তো ভিউজ আসে আপনার এই প্রোডাক্ট সমস্যা নেই, আপনি এই প্রোডাক্ট গুলো দেখান, আমরা এই প্রতিষ্ঠানেই যাবো। যেকোনো, হ্যাঁ, কিন্তু যে দেখান এগুলো। ঠিক আছে, ওই হিসাবে করছো, আমি যে ইয়াগুলো দিলাম। আপনি দেখেন আগে কনফার্ম করে দেন। প্রথমেই যে জিনিসটা বলতে চাই, ভিডিওতে যে ব্যানার গুলো ছিল, ইট সিমস লাইক মিসলিডিং ব্যানার, মানে ক্লিক বেইট ব্যানার। কারণটা হচ্ছে ভিডিওর ব্যানারটা যদি তুই দেখিস, ভিডিওর ব্যানারের ভিতর লেখা আছে গুলিস্তান থেকে কিনে পাকিস্তানি বলে চালিয়ে দেওয়া। ওখানে তো পুরো ভিডিওটাতে তো কোথাও দেখলাম না যে গুলিস্তান গুলিস্তান থেকে উনি বা কিনছেন, তাই না? মানে হয়তো হইতে পারে গুলিস্তান থেকে, আমরা জানি না, কারণ মনে হুম। হচ্ছে যে ভিডিওটা অ্যাব্রাপ্টলি শেষ হয়ে গেছে। আচ্ছা, যাই হোক, কিন্তু কোথাও গুলিস্তানের কোনো কিছু উল্লেখ করা হয় নাই। এটা এটা কিন্তু একটা clickbait, আমার কাছে মনে হইতেছে ক্লিক বেট। আর হচ্ছে মানে যদি তুই এখন ভিডিও লাইক ব্যানার গুলো দেখিস, দেখার পর আসলে মানুষ স্বভাবতই এটাতে ক্লিক করবে যে কি ব্যাপার, আমি দেখি 22,500 টাকা দিয়ে গুলিস্তান থেকে কিনে বিক্রি করতেছে, তো মানুষ ক্লিক করবে। ক্লিক বেট ভিডিও। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখ, ওনারা যেসব প্রোডাক্ট নিয়ে এসছে, প্রোডাক্ট গুলো কিন্তু বেসিক্যালি কোনো ইনভয়েস দেখাতে পারতেছে না কোথা থেকে কিনছে। ঠিক আছে। না না, ইনভয়েস দেখাইতে পারতেছে না, ওটা একটা এই মানে ওটা একটা জিনিস, কিন্তু তারপরও আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে ওই যে উনি যে বলতেছিল যে ওয়েবসাইটের কথা, হ্যাঁ, হুম, তো ওই মহিলা, আমি জানি না ওনার নাম কি, তো হুম, ভদ্র মহিলা, তো উনি ওই ওয়েবসাইটটা দেখতে যাচ্ছেন না। হ্যাঁ, কেন দেখতে মানে একবার দেখলে তো সমস্যা হতো না, ঠিক না? যেহেতু হুম, ওনারা ইন্সপেকশনে গেছেন, হ্যাঁ, হুম, তো একবার দেখলে এমন কি ক্ষতি হতো? আমি জানি যে ওয়েবসাইটের সাথে হয়তো ওরা ফেব্রিক টেব্রিক অন্য কিছু ওইভাবে কম্পেয়ার করতে পারবে না, কিন্তু তারপরও একবার দেখলে সমস্যা কি হতো? উনি বলতেছে বারবার যে মানে ডিনায়াল, শুরু থেকেই যদি ডিনায়াল থাকে, আমি জানি যে হ্যাঁ, ঠিক আছে, আমি ধরে নিতেছি যে উনি গিলটি বা কিছু একটা, হ্যাঁ, কিন্তু আমি যদি শুরু থেকেই ধরে নেই যে প্রাইসের উপর বেস করে যে উনি গিলটি, তাহলে তো হুম। আমি কোনো কিছুতেই ওনাকে বলার কিছু কোনো স্পেসই দিচ্ছি না। অ্যাকচুয়ালি কথাটা 100% ঠিক। আমি আমি যখন ভিডিওটা দেখতেছিলাম, আসলে আমি ওইভাবে কনসেন্ট্রেট করতে পারতেছিলাম না, কারণ আমার কাছে মনে হচ্ছিল যে ওই আহ, আপু আর কি, যে আর কি অ্যাকচুয়ালি ওনাকে চার্জ করতেছে, এত বেশি কথা বলতেছিল নন স্টপ। আমি অলমোস্ট লাইক মানে হেডেকের মতো হয়ে যাচ্ছিল, কারণ উনি কোনো সুযোগ দিচ্ছে না। একটা জিনিস দেখাইতে হলে তো একটা মানুষকে সুযোগ দিতে হয়। ইটস নট এ মানে ইটস, উনি যেভাবে চার্জ করতেছিল অনেকটা এরকম যে শি ইজ অ্যাকচুয়ালি বুলিং, তাই না? বুলিং, হ্যাঁ, মানে ক্ষমতা পেয়ে যদি ক্ষমতাটাকে ঠিক মতন ইউটিলাইজ না করে, তাহলে হ্যাঁ। ওই জিনিসটা আসলে, কারণ আমি যদি ধরেই নেই যে ইউ আর গিলটি, দেন হুম। আমি তো কোনো সুযোগই দিচ্ছি না, তাহলে না, তোমাকে আমি ওকে, পানিশমেন্ট দিয়ে দিচ্ছি, সরাসরি পানিশমেন্ট। এক্স্যাক্টলি। অবশ্য ইজ ইট দোকান, জাস্টিফাইড? হ্যাঁ, না, ইটস নট জাস্টিফাইড। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে
আহ, মানে যে ওই শপটা চালাইতেছে ওর অবশ্যই মানে ইয়ে আছে, প্রবলেম আছে। হ্যাঁ, ও সমস্ত হুম। ইনভয়েস অর্গানাইজ করে রাখা উচিত ছিল। বাংলাদেশে এত কিছু ধরাধরি হচ্ছে, তারপর প্রেক্ষিতে ওটা করা উচিত ছিল, কিন্তু ওটা করেনি। অবশ্য বাংলাদেশের সমস্যাটা কি, এইসব সবগুলাতে, কাপড়ের সবগুলাতে তুই একটা জিনিস এত বেশি প্রোডাক্ট থাকে, কোনটা কোথা থেকে আসছে এটা কি মনে রাখা সম্ভব নাকি? মনে রাখা এবং সম্ভব না, রেজিস্টার্ড বের ওইভাবে করতে রেজিস্টার্ড ইনফরমেশন। আই ডোন্ট থিঙ্ক যে এভাবে মানে ওরা, আই মিন, অবশ্যই যে একজন বিজনেসম্যান হিসেবে সে লাভ করতেই যাবে, কারণ আমি জানি না যে ওটা কোন শপিং মল বা কোন হইতে পারে বসুন্ধরা বা অন্য কোথাও, হ্যাঁ, আই ডোন্ট নো, বাট কোনো কনটেক্স নেই যে কোন শপিং মল কোথায় কি। তো এটার উপরে আসলে অনেক কিছু ডিপেন্ড করে, যে আমি যতদূর জানি যে ওইসব মানে এটাও জাস্টিফাইড না যে শপিং মলের এক একটা যে কি বলে ওটাকে, যে এক একটা যে স্পেস থাকে ওই স্পেসের এক একটা তো রেন্ট থাকে, ওই রেন্ট গুলো অনেক এক্সপেন্সিভ, কিন্তু ওইটার জন্য যে প্রোডাক্ট কে ওরা আনবিলিভেবলি ইয়ে করে দিবে, প্রোডাক্টের প্রাইসকে হাইক দিয়ে দিবে, ওইটা আসলে আমার কাছে জাস্টিফাইড মনে হয় না। কিন্তু তারপরও যে হয়তো এই এই কারণও হইতে পারে যে যার কারণে ওরা এটাকে মানে আমার অনেক কাছে মনে হয় কি জানিস, আমার কাছে যে জিনিসটা মনে হয়, বাংলাদেশে রেগুলেশন হয়তো বা আছে, বাট প্রোডাক্টে যে মার্কআপটা দিবে, এই মার্কআপটা হয়তো বা ওরা যেমনি ইচ্ছে তেমনি বসায় দেয়। যেমনি ইচ্ছা এখন উনি সেমনি। তো বললো যে উনি প্রোডাক্ট বাংলাদেশ থেকেও সোর্স করে, আবার পাকিস্তান থেকেও সোর্স করে। কারণ বাংলাদেশ থেকে সোর্স করে নিয়ে আসলো, নিয়ে আসার পর উনি একই জায়গায় রেখে দিল। তো ওনার নিজের পক্ষেও তো বোঝা সম্ভব না কোনটা পাকিস্তান থেকে আসছে, কোনটা বাংলাদেশ থেকে আসছে, তাই না? আর পাকিস্তানি কাপড়ের উপর এত ডিমান্ড কেন, আমি এটাও বুঝতে পারতেছি হ্যাঁ, না, এটা এটা আমি বলতে চাচ্ছিলাম যে মানে হুম, আমাদের দেশি, আমাদের দেশের যে গার্মেন্টস এর যে এত এক্স্যাক্টলি। ডিমান্ড, আমি বাইরে দেখি যে জাপানেও দেখি, তারপরে তুই হয়তো অস্ট্রেলিয়াতেও দেখছে যে, আমি তো জানি যে বাংলাদেশের ফেব্রিকের অনেক ডিমান্ড, কেন কেন আমাকে পাকিস্তানের প্রোডাক্টের উপরে এত বেশি ডিপেন্ডেন্ট হতে হবে? এটা তো আমি বুঝতেছি না যে পাকিস্তানের যেমন যেসব প্রোডাক্ট দেখাইলো ওইসব প্রোডাক্ট অ্যাকচুয়ালি পাকিস্তান, আমার মনে হয় বাংলাদেশের মানুষ মনে করে ও পাকিস্তান থেকে আসছে, আমাকে এটাই কিনতে হবে। এখন দেখা যাচ্ছে যে বাংলাদেশের প্রোডাক্ট কোনো একটা অঞ্চলে বাংলাদেশে পাকিস্তানে সেল দিয়ে যদি বিক্রি করে, মানে কিছু বোঝার আছে। আর ওরা যে ইনভয়েসটা দেখতে চায়, আমার মেইন কথাটা হচ্ছে ওরা যে ইনভয়েসটা দেখতে চায়, ওরা ভেরিফাই কিভাবে করবে যে এটা পাকিস্তানি ইনভয়েস? ওরা তো ঘরের ভিতর বসেও পাকিস্তানি ইনভয়েস বানাইতে পারে, তাই না? হ্যাঁ, ওটাও বানাইতে পারবে, হ্যাঁ, তাইলে মানে এখন তো আরো সহজ, এখন তো হ্যাঁ, মানে এখন টেকনোলজিয়া, এখন তো টেকনোলজিয়া, আমি টেকনোলজিয়ার যুগ। আরেকটা আরেকটা আইডিয়া দিতে পারি, ঠিক আছে? ও তো এরকম ওর মানে সব ওনার যে সে তার নিজের বাইরে একটা, নীলক্ষেত থেকে না, মানে নীলক্ষেতের কথা বাদ দে, তুই আমার কথাটা শুন। মনে কর যে ও যে শপ ওনার, ওর ভাইকে সুন্দরভাবে ইম্পোর্টার বানায় দিল। হ্যাঁ, ইম্পোর্টার বানায় দিয়ে দেখা যাচ্ছে যে 100 পিস পাকিস্তানকে ঠিকই নিয়ে আসলো। হ্যাঁ, নিয়ে আসার পর ওর ইম্পোর্টার ওকে ইনভয়েস বানায় দিল সুন্দরভাবে বাংলাদেশি প্রোডাক্টের জন্য। এক্সাক্টলি, হ্যাঁ, এটা ওটা বের করতে ওটা পারবে? হ্যাঁ, হ্যাঁ, ওটা এটা ওটা তো সম্ভব। বের করা সম্ভব না। হ্যাঁ, তো হুম, এটা তো কোনো লজিকের ভিতরে পড়ে না যে ওনারা ইনভয়েস দেখতে চেক কি, হাউ ইউ গোয়িং টু ভেরিফাই এনিথিং অ্যাবাউট ইট ইফ ইট ইজ আ ফেক ইনভয়েস? হ্যাঁ, হুম, আমি তো হুম, হাজারটা ফেক ইনভয়েস তৈরি করে দিতে পারি, তো ইট ডাজন্ট মেক এনি সেন্স। ও তো বলতে হুম, পারে যে এই কোম্পানি ছিল, কোম্পানি এখন আর চলতেছে না। হুম। না, Going to আমি verify আমি anything? আমি ওইটা ওইটা হ্যাঁ, তারপর ওয়েবসাইটেরও একটা মানে ওরা কিন্তু করতে পারতো ইনস্ট্যান্টলি ওইখানে ওয়েবসাইট, ওখানে কিন্তু মানে অতটা ম্যানিপুলেট করার কোনো মানে স্পেস নাই কিন্তু, ঠিক আছে, হ্যাঁ, অপরচুনিটি নাই। তো ওইটা কিন্তু চেক করতে পারতো যে যদি ওখানে কোনো ডিসক্রিপেন্সিস থাকতো তাহলে কিন্তু ওরা ওখানেই বলতে পারতো যে আপনার কথার সাথে তো এই ওয়েবসাইটের কথার কোনো কথাটা মিলতেছে না। আর মিলতেছে ওই না, ওই ওই আপু অ্যাকচুয়ালি উনি তো কোনো সুযোগই দিচ্ছে না, নন স্টপ সুযোগও কথা দিন। বলতেছে। একটা রাইট, মানুষ রাইট। গেছে, ইউ হ্যাভ টু গিভ দেম চান্স টু give you the evidence or whatever it is you are asking for. এটা না করে সে নন স্টপ একই কথা বলতে আছে। মানে উনি যে খুঁজে বের করে দেখাবে এটাও তো করতে পারতেছে না, কারণ এত বেশি ইন্টারাপ্ট করতেছে, একই কথা এতবার বলতেছে, এটা কি সম্ভব নাকি? সম্ভব ওর না। তো কমন সেন্সের অভাব থাকতে পারে, সিরিয়াস। হ্যাঁ, হুম, যাই হোক, আমার কাছে মানে
মনে হচ্ছে না যে এটা কোনো মানে ফ্রুটফুল প্রোডাক্টিভ কিছু নিয়ে আসবে আসলে। না না, এভাবে হবে না। দিস ইজ এভাবে আসলে রং এগুলো অ্যাপ্রোচ। কিছু হয়তো বা মানে ব্যাপারটা অনেকটা এরকম করার চেষ্টা করতেছে আমরা, সেটা হচ্ছে ভয় দেখানোর চেষ্টা করছে। আমরা যাব বিভিন্ন দোকানে যে এই তাণ্ডব চালাবো, তাণ্ডব লীলা চালাবো। চলে যাও, চালানোর পর ওনারা ভয় টয় পেয়ে দাম টাম কমাই দেয়, একটা কিছু একটা রেগুলেশন করার চেষ্টা করলো। বাট ওনারা যদি এইভাবে বসে থেকে আগে মিটিং করতে, যে না আমরা এরকম একটা প্রসেস তৈরি করতে চাই, এটার ভিতর দিয়ে সব সব ওনারা যাতে এইভাবে জিনিসটা ফলো করে, ওই রকম কোনো কিছু না। ওনারা হয়তো অনেক কিছু সিস্টেম করে রাখছে, ইনকনসিস্টেন্ট সিস্টেম, যে সিস্টেমের কোনো মনে কর যে হেড অ্যান্ড টেল বলতে কিছু নাই। তো ওটা ফলো করা রিয়েলিস্টিকলি ইম্পসিবল, তাই না? মাঝে মাঝে কিছু ওয়েবসাইট আছে না, দেখিস না, ওয়েবসাইটে যাওয়ার পর বলে যে যে কোনো ইনফরমেশন ওয়েবসাইট থেকে পাওয়া সম্ভব। ওয়েবসাইটে যে একটার পর একটা ক্লিক করতেই থাকবে, বাট ইউ আর জাস্ট গোয়িং অন সার্কাস। অরিজিনাল ইনফরমেশন তুই জীবনে খুঁজে পাবি না, তাই না? অনেকটা ওই রকমই। আচ্ছা, যাই হোক, যাই হোক, হ্যাঁ, আপনাদের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করেন। আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন, ঈদের আনন্দ নিয়ে দেখবেন, বেশি বেশি সেমাই খাবেন আর আমাদের ভিডিও দেখবেন। দেখবেন হ্যাঁ, বিরিয়ানি ভিডিও খেতে দেখার জন্য খেতে এইসব ভিডিও দেখেন। হ্যাঁ। ওকে। Not good. But it's fun.